দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা উচিত। এই যে বিচার ব্যবস্থাটা দেরি হবে কেন? কোনো ব্যাপারে কোনো কনসিডার না, কোনোভাবে কোনো কনসিডার। কাপুরুষ এবং তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা তো পশু, এটা তো মানে ওকে মানুষই মনে করি না আমি। বক্তব্য একেবারে পরিষ্কার। রামিসা বয়স মাত্র ৮ বছর, মিরপুর পল্লবীর পপুলার স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো গত ১৯শে মে ২০২৬ সকালে বাসার সামনের শিরুরুমে খেলা করছিল। স্কুলের সময় হয়ে যাওয়াতে খুঁজতে থাকেন তার মা। কোথাও না পেয়ে সামনের ফ্ল্যাটের দিকে চোখ যায় মায়ের। সেখানে রামিসার একটি স্যান্ডেল পরে থাকতে দেখেন। সে ফ্ল্যাটে বারবার নক করেও তখন কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে দরজা ভেঙে সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় শিশু রামিসার। বাথরুমে বালতির মধ্যে পাওয়া যায় রামিসার। আমি রাখতে পারি না, আমার অসচ্ছলতার অভাবে আমি ভালো জায়গায় যেতে পারি না। দর্শক, এবার রামিসা হত্যাকাণ্ড নিয়ে এবার রীতিমতো ফেসে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাড়িতে গিয়ে দেখা করেও কিন্তু সে নিজেই ফেসে যাচ্ছেন। আমরা আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যা রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে। তাই একদম না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। রামিসা ব্যাপারটা আরো বেশি মানে যেহেতু এটা খুব একটা বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা, দেখতে এত মায়া লাগে। মানে আর ওর বাবার কথাগুলা মানে ওর মানে আমরা যদি খালি রামিসার বাবার স্টেটমেন্টটা খালি দেখি মনে স্ক্রিপ্ট, ওর প্রত্যেকটা কথা আমার কাছে আমি প্রত্যেক অ্যাঙ্গেল দেখতেছি যে স্ক্রিপ্ট মানে কথা বলা ওনার, যে ওনার ভেতর থেকে যে ওনার কী বেরোচ্ছে, এটাই আমাদের সবার কথা হওয়া উচিত। রামিসার বাবাই যাতে মানে আজকে মানে যেটা আমাদের সবার বলা উচিত ছিল, রামিসার বাবা বলে যাচ্ছে, যেটা আমাদের প্রশাসনে করা উচিত ছিল, এটা প্রশাসনের একটা মানে যে অবস্থা আমাদের, যে কেন দেরি হবে কেন ভাই? বা মনে করো যে হ্যাঁ সে স্বীকার, যাই হোক, আইনের ব্যাপারটা তো আমি তো বলতে পারবো না, তবে ইমোশনের ব্যাপারটা আমি বলতে পারি। যেহেতু ইমোশন নিয়ে আমি যে জগতের সাথে জড়িত, সেই ইমোশন নিয়ে আমি জড়িত। সেটা হচ্ছে যে কোনোভাবে সম্পূর্ণভাবে ভূখণ্ডে কেন, পৃথিবীর সমস্ত ভূখণ্ডের সমস্ত নারীরা যাতে নিরাপদে থাকে, বিশেষ করে শিশুরা। এটা তো পশু, এটা তো মানে ওকে মানুষই মনে করি না আমি। এই টাইপের যারা নারীদেরকে সম্মান করতে পারলো না, যে গর্ভ থেকে জন্ম যে পুরুষ নারী জাতকে সম্মান করতে পারলো না, পুরুষ না, এ তো কাপুরুষ এবং তার বেঁচে থাকার কোনো মানে অধিকার নাই। এবং তার পরিবারকে এবং তার ওয়াইফেরও মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যে এইভাবে যাতে কেউ খালি সহযোগিতা করলেও যাতে তার এমন মানে শাস্তি মানে হওয়া উচিত যাতে মানুষ মনে রাখে, এই অন্তত রামিসার ব্যাপার থেকে আমরা চাই যে এমন একটা এক্সাম্পল তৈরি করুক গভর্নমেন্ট। আমার বক্তব্য একেবারে পরিষ্কার। আমরা যারা চলচ্চিত্র বানাই, তুমি আমার যতগুলো ছবি দেখবে যে আমাদের গল্পের মধ্যে আমরা স্পষ্ট দেখাই, সেটা হচ্ছে যে যদি কোনো নারীর যদি তার সম্ভ্রম স্খলন করা হোক, তাহলে তার কিন্তু প্রত্যেকটা চলচ্চিত্রের প্রত্যেকটা ডাইরেক্টর, প্রত্যেকটা প্রডিউসার, প্রত্যেকটা স্ক্রিপ্ট রাইটার এই মেসেজটা দিয়ে গেছে যে তার যাবজ্জীবন হবে অথবা তার ফাঁসি হবে, মরে যায়। কোনোদিনই দেখবা না ছবিতে কোনো রেপিস্ট মানে জীবন্ত আছে। প্রত্যেকটা ছবিতে দেখবা তোমরা, যাতে মানে পেছনে যাও, ইয়াং ভিলেন দেখো, বা যারা ছবিতে যে কোনোভাবে গল্পের জন্য, ছবির গল্প এভাবে দাঁড়িয়েছে, শত গল্প দাঁড়িয়েছে, যে আমাদের প্রযোজকরা তাদের শত কোটি টাকা খরচ করে মেসেজটা দিয়েই গেছেন। কিন্তু যেটা আমাদের সবার একটা আক্ষেপ, সেটা হচ্ছে যে এই যে বিচার ব্যবস্থাটা দেরি হবে কেন? এটাকে তো একেবারে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা উচিত। এবং এটা যাতে এমন একটা এক্সাম্পল হওয়া উচিত যাতে ফার্দার আর কোনো রামিসা বলি, আসিয়া বলি, বা যারা আমাদের কোনো যাতে এই ভূখণ্ডে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ যাতে, বিশেষ করে এই ব্যাপারটা তো নারীদের জন্য, এটা প্রত্যেকটা নারী যাতে নিরাপদে থাকে, এটা একদম এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এভাবে যদি ইনশাল্লাহ আমরা না আগায় যাই, তাহলে আমাদের জন্য এটা খুব ভীতিকর। এবার রামিসার ব্যাপারটা এত মর্মান্তিক, এত সবগুলোই মর্মান্তিক। একটা মেয়েকে যখন তার সম্ভ্রম হানি করা হয়, তাহলে ওই মেয়ে জানে, ওই পরিবার জানে, আর পুরো নারী জাত জানে কত বড় এটা অপমর্যাদাকর এটা একটা ঘটনা। অতএব এটা আমরা সবার যে এক নিয়ম চাই, কোনো ব্যাপারে কোনো কনসিডার না, কোনোভাবে কোনো কনসিডার না। যে কোনো ব্যাপারে মিডিয়ার লোকরা যখন সরব থাকে, তখন মেহরুন্নেসা আমি দেখেছি এভাবে। আপনারা যখন সরব থাকবেন ইনশাআল্লাহ, তো এবার তো দেশবাসী সরব, আপনাদের সাথে সবাই আমরা সরব, যে স্টপ। বয়স মাত্র ৮ বছর, মিরপুর পল্লবীর পপুলার স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো গত ১৯শে মে
2026 সকালে বাসার সামনের সিঁড়ি রুমে খেলা করছিল। স্কুলের সময় হয়ে যাওয়াতে খুঁজতে থাকেন তার মা। কোথাও না পেয়ে সামনের ফ্ল্যাটের দিকে চোখ যায় মায়ের। সেখানে রামিসার একটি স্যান্ডেল পরে থাকতে দেখেন। সে ফ্ল্যাটে বারবার নক করেও তখন কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে দরজা ভেঙে সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় শিশু রামিসার। বাথরুমে বালতির মধ্যে পাওয়া যায় রামিসার লক্ষ্মী টুকরাটা আমি রাখতে পারি না, আমার অসচ্ছলতার অভাবে আমি ভালো জায়গায় যেতে পারি না। আমার মেয়েকে আমি ফেলছি না। আমারে বসে বসে কোরআন শরীফ পড়ে, এটা পড়ে পড়ে শোনাকে, বাবা তোমার ভুল হয়, বাবা তোমার ভুল হয়, তুমি পারো না বাবা, আমার থেকে শিখো। বাবা কি হবে, আমি ডাক্তার হব। কেন? মা অসুস্থ, মা তো ডাক্তারের কাছে যায় না, টাকার ভয়ে ডাক্তারের কাছে যায় না। টেলিস্কোপ কিনে আনছে 150 টাকা দিয়ে, প্লাস্টিকের রেটে দিয়ে মা ডাক্তার থাকে। কি যে আমার লক্ষ্মী মেয়ে, এরকম আমি লক্ষ্মী বুঝতে পারিনি এই যে 1000 টাকা করে একটা পাবেন না আমার মেয়ের মতো 8 বছরের মেয়ে, ও যদি শুয়ে থাকে, দেখো 8 বছরের মেয়ে বেছে নিজে থালা বাটি ধর। আমার বড় মেয়ে না, ও ঘর ঝাড়ু দেয়। ইভেন আপনি যদি এই ঘটনা ছাড়াও আসতেন, প্রথম খুলবে, সালাম দেবে, বসতে দেবে, এক গ্লাস পানি এনে আপনাকে। আমার মেয়েকে আমি ফেলছি না। রাজধানীর মিরপুর পল্লবীর আকাশ বাতাস আজ কান্নায় ভারী হয়ে আছে। চারিদিকে শুধুই হাহাকার আর মানুষের মধ্যে হতাশা। আমরা নারীরা জানি একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট। 10 মাস 10 দিন একটা মা যে ব্যথা যন্ত্রণা সহ্য করে একটা সন্তান জন্ম দেয়, সেই সন্তানটা 10 সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করে। একটা মায়ের সন্তান যখন বুকটা খালি হয়, সে মা বুঝে যন্ত্রণা কত জিনিস। আমরা চাই এই আসামিদের এখানে নিয়ে আসুক, এই আমাদের হাতে তুলে দেখ। সাধারণ জনগণ যতটা টুকরা ওকে করা হয়েছে, তার চাইতে 10 গুণ টুকরা করে আমরা ওদের বিচার করব। আদালতেও স্বীকার করছে যে ও ধর্ষণ করছে, ও খুন করছে, নিজে স্বীকার করছে। তারপরে ওকে কেন 10 দিনের রিমান্ড দিতে হবে? রিমান্ডের কেসে যেখানে ও স্বীকার করছে, ওরা এখানে নিয়ে আসবে। জানাজা একটা কেন হলো? ওকে সহ জানাজা তো এখানে 3টা হতো। যদি 3টা জানাজা এখানে হতো, বাংলায় একটা আতঙ্ক সৃষ্টি হতো, মানুষ ভয় পেত। পরবর্তীতে মানুষ অন্যায় করার আগে 10 বার ভাবতো যে না, আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হব না, কোনো মায়ের শিশুকে দর্শন করবো না। কেন 92% মুসলমানের দেশে আজও কেন মেয়েরা দর্শিত হবে? আজও কেন, যদি মেয়েদের ঘরে নিরাপত্তা না থাকে, তাহলে কি মেয়েরা মূর্খ থাকবে? সেই আগের যুগের মতো কি বস্তি বন্ধ করে মেয়েদেরকে ঘরে রাখবে? একটা বাচ্চা স্কুলে যেতে পারবে না, ঘরের ভিতরে নিরাপত্তা নেই, তাহলে মেয়েদেরকে কোথায় রাখবে? মা-বাবা কি করবে? ছেলে মেয়েদেরকে কি করবে? কেন মেয়েদেরকে জন্ম দিবে? তাহলে জন্ম না দিয়ে শুধু ছেলেই জন্ম দিবে? মেয়েদের ঘরে যদি নিরাপত্তা না হয়, মেয়েরা কোথায় যাবে? বাংলাদেশের আইন কেন এখনো ব্যর্থ? এই ধরনের নরপিশাচদেরকে আমরা বিচার চাচ্ছি এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, যে আমাদের দেশে যেন এরকম ঘটনা না ঘটে। এরকম অনেক জায়গায় ঘটেছে, আপনারা সবাই জানেন, কিন্তু বিচার যেভাবে হওয়া উচিত এভাবে হচ্ছে না। একটা যদি ফাঁসি হয় বাংলাদেশ থেকে, আপনি মনে করেন যে ধর্ষণ একেবারেই নাই হয়ে যাবে। একজনকে ফাঁসি দরকার। এমন একভাবে আইন হোক যাতে এই সমস্ত জিনিস, এই রকমের নরপিশাচ কাজ করার জন্য মানুষ আতঙ্কিত থাকে, করতে কোনোভাবেই সে তার দিল মন চাইলেও যাতে সে করতে সাহস না পায়। এরকমের একটা আইন সকল দল মিলে ঐক্যবদ্ধভাবে করুক, সমাজের সমস্ত মানুষের মতামত নিয়ে, তাহলে এই সমস্ত অন্যায়গুলো ধীরে ধীরে কমে যাবে সমাজ থেকে। অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। সে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এখন কথা হচ্ছে, এই ঘটনার বিচার কবে হবে? 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল, যে শিশু রামিসা আক্তারকে তার ধর্ষণ করে তাকে সে আজ আদালতে ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামিকে আমরা আইনের আওতায় এনেছি, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং পরবর্তীতে এটাকে দ্রুতভাবে তাদের বিচার কিভাবে সম্পূর্ণ করা যায় সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। শিশু অধিকার ভিত্তিক সংগঠন শিশুরাই সব এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে দেশে অন্তত 124 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একই সময় শিশুদের ওপর যৌন নির্যাতনের 308টি পৃথক ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু কোনো ঘটনারই উল্লেখযোগ্য বিচার হয়নি। প্রতিবেদন অনুযায়ী গত বছরে গড়ে প্রতি মাসে প্রায় 11টি শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে স্পষ্ট হয় যে শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিচ্ছিন্ন নয়, বরং বছর জুড়ে চলছে এ ধরনের ঘটনা। হত্যাকাণ্ডের শিকার শিশুদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যা প্রায় সমান। নিহত 124 জন শিশুর মধ্যে 59 জন ছেলে ও 63 জন মেয়ে, আর 2টি শিশুর লিঙ্গ পরিচয় জানা যায়নি। 0 থেকে 6 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। জরিপে বলা হয়েছে শিশুদের উপর সংগঠিত যৌন নির্যাতনের বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত ব্যক্তিরা শিশুর পরিচিত, যেমন পরিবারের সদস্য, আত্মীয়, প্রতিবেশী কিংবা শিক্ষক। উল্লেখযোগ্য সংখ্যক ঘটনা ঘটেছে ঘর বা পারিবারিক পরিবেশেই। 2026 সালে 4 মাসে 776 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এত বিচারহীনতার কারণেই এখন সবাই বলছে অপরাধীকে আমাদের হাতে তুলে দিতে হবে, বিচার আমরাই করব। আমাদের মেয়েদের কি নিরাপত্তা নাই বলেন? এখন মেয়েকে স্কুলে দিয়ে যে বাসায় ভালোভাবে থাকবো আমরা, সেটাও না। সবসময় মেয়েদেরকে দিতে হবে নাকি যে আমার মেয়ে কেমন আছে না আছে? মেয়ে এভাবে নির্মমভাবে মারে মানুষ নাকি? জনগণের হাতে এগুলো তুলে দেন ভাই, তখন দেখেন জনগণ কি করে। এটা মানুষ না, এটা জানোয়ার যে এরকম কাজটা করছে। আপনার এলাকায় তো বোধহয় এরকম একটা ঘটনা ঘটলো, কিভাবে শুনলেন আর এসে কি দেখলেন? শুনছিলাম মেয়েটা খুব ভালো ছিল, অল্প বয়সের মেয়ে, স্কুলে পড়ালেখা করতো, খুবই ভালো ছিল, সেন্সিটিভ ছিল। কিন্তু এরকম একটা হত্যাকাণ্ড ঘটবে আমরা জীবনে কল্পনাও করতে পারি নাই। যে আসামি এরকম কাজ করছে তাকে সবার সামনে, জনসম্মুখীনের সামনে তাকে ফাঁসি দেওয়া হোক, আমরা এটাই আশা করতেছি। সরকারের কাছে এটাই অনুরোধ যেন যে হত্যাকারী যারা আছে, 2 জন স্বামী স্ত্রী দম্পতি, এদেরকে জনসম্মুখে তো তাদের শাস্তি হওয়া উচিত। যদি সুষ্ঠু বিচার করতে হয় তো সৌদি ফাঁসি দেওয়া যায় সবার সামনে, সেই আইনটাই বাংলাদেশে বর্তমানে তৈরি করা দরকার। তাইলে কোনো আসামি নাই যে ভুলে ভেবে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। এ হলো আমার বক্তব্য। প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, একদম ডাইরেক্ট, কোনো কথা নাই তা না, তার কোনো স্যাক্রিফাইস কোনো কথাই চলবে না। যদি একদম ডাইরেক্ট এক কথায় এক দাবি, এই 2 জনের একদম কঠিনভাবে ফাঁসি। এই মহিলার আর এই পুরুষের যে না, আমাদের সবার সামনে ওনার এমন একটা শাস্তি দেওয়া হোক, আমরাই ওনাদের শাস্তি দিব, যে একটা গণদোলাই দিয়ে দিব। সোজা কথা আমার কাছে এইটাই আমার। আসিয়া হত্যার বিচারটা যদি বাংলাদেশে হতো তাহলে আজকে রামিসা এভাবে হত্যাকাণ্ড হতো না। বাংলাদেশে এই যে আজকে সকালেও বাড্ডা থেকে একটা শিশুর 6 বছরের শিশুর মৃতদেহ বের করছে। বাংলাদেশে গত 24 ঘন্টায় 6টা ধর্ষণ হয়েছে। বাংলাদেশের আইন আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, নির্বাচিত সরকার আছে, কেন দেশের মানুষ এখনো বিচার পায় না? আমরা চাই এই যে প্রকাশ্যে ওদেরকে এখানে নিয়ে আসুক। ওদের বিচার বাংলাদেশের আইন কখনো করতে পারবে না। বাংলাদেশের সংবিধান আছে, সব আছে, লাল সবুজের পতাকা আছে, গণতন্ত্র আছে, স্বাধীন রাষ্ট্র আছে, কিন্তু বাংলাদেশের ন্যায় বিচারটা কখনো হয়নি, হবেও না। আমরা চাই না ওই আদালতে গুরুক 7 দিনের ভিতরে প্রতিবেদন জমা দিতে বলছে, পুলিশ প্রতিবেদন জমা দিবে। বিচার আসিয়ার বিচারটা আজকে 1 বছর পর্যন্ত এখনো হয়নি। এই বিচারটা আগামী 5 বছর হবে না। এর ভিতরে দেখা যাবে বাংলাদেশে আরো 100 শিশু ধর্ষণ হয়েছে, 100 মায়ের বুক খালি হয়েছে। কেন এখানে একটা জানাজা হলো? এখানে জানাজা হওয়ার কথা ছিল 3টা। সোহাগের পর লামিসা, 3টার বদলে জানাজা একটা কেন হলো? লামিসার বাবা তো কবর দিছে। আমার ইচ্ছা ছিল এই লাশটা ফ্রিজিং করে যতক্ষণ ওই ছেলেটাকে এখানে আনা না হয়েছে ততক্ষণ এই লাশটা এখানে রাখা উচিত ছিল। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে আসামিকে এখানে নিয়ে আসা হোক। এখানে ওকে আমরা জনগণ নিজের হাতে বিচার করবো। ওরা অন্তত একটা চট দিয়ে হলো আমরা এখানে বিচার করতে চাই। তবে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন 1 সপ্তাহের মধ্যেই শেষ হবে এই মামলার তদন্ত ও বিচার কাজ। যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, এখানে সেই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা না দিতে পারি, সেটা একটা ব্যাড মেসেজ যাবে। নামিসার বাবা যেটা বলেছেন সেটা ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না উনি অমূলক কিছু বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। এখন কার্যকরের প্রশ্নে আইনি একটা কাঠামো আছে। ডেথ রেফারেন্সগুলো সুপ্রিম কোর্টের কনফার্মেশন লাগে। মামলা রায় দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে ওই নথি সংশ্লিষ্ট আদালত ওই রায়কে অনুমোদন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে পাঠাই, হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন তখন এইটাকে অনুমোদন করবেন কি করবেন না সেটা নির্ভর করে, সেটা করতে যেয়ে ওনাদের পেপার বুক করতে হয়। পেপার বুক আবার সন ওয়াইজ করছে। 1 সালের আগে আরেক সালের ডেথ রেফারেন্স যাবে না। যদিও আমি মনে করি এইটা এক ধরনের ভুল পদ্ধতি।
কারণ মামলার গুরুত্ব অনুধাবন করে তারপর পেপার বুক নির্ধারণ করা উচিত। আর রামিছাড়টা তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে একে একে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।